যদি যদি ভোটটা সাকসেস হয় তাহলে আমগুলো কন্ট্যাক্ট করে দিই, টাকা খাবো। আরে না, এটা ফেক পেজ, আমি ক্লোন বানাইছি, আমি সুদমু। আচ্ছা, আজকের ভিডিও টপিকটা হচ্ছে এসআরবিডি গেমিং, যে কিনা বড় ধরনের একটা চুরিতে জড়িত। উফ, সরি, এটা চুরি বললেও কম কিছু হয়ে যায়, ডাকাত বললে বিষয়টা মোটামুটি মানা যায়। কি তোমাদের মাথায় কিছুই ঢুকতেছে না? ওকে, কোনো সমস্যা নেই, ফুল ভিডিওটা দেখতে থাকো, সব বুঝাইতেছে। এসআরবিডি গেমিং এর ছোট ভাই কিনা মাঝে মাঝে লাইভে এসে গেম প্লে করে, সে একটা টিম গঠন করে, যে টিমের ভিতর ফেক স্ট্রাইকার আছে। আর এই ফেক স্ট্রাইকারের কাজটা হচ্ছে বড় বড় চ্যানেলে, বড় বড় পেজে স্ট্রাইক মারা, আর তাদের থেকে মোটা অঙ্কের একটা টাকা দাবি করা। এখন দেখো ভাই, একটা চ্যানেল দাঁড়া করতে কত পরিমাণে কষ্ট হয়, এটা যে করে সেই বুঝে। আর হ্যাঁ, এগুলো করতো এসআরবিডি গেমিং এর ছোট ভাই। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে আমি কেন এসআরবিডি বললাম? এত বড় বড় কাজ যেহেতু ওর ছোট ভাই করতো, বড় ভাই যে জানে না এই বিষয়টা, এটা তো হতেই পারে না। আর হ্যাঁ, বিলাক সাকিব যখন প্রথম এটা নিয়ে কথা বলছে, বল আমার নিজেরই তো বিশ্বাস হইতেছিল না আদৌ কি এগুলো সম্ভব। তারপরে যেহেতু প্রমাণ দিছে, যদিও ছিল প্রমাণটা 100% এর ভিতর, মার তো 10%, তবে হ্যাঁ, যেগুলো দিছে ওগুলো মানার মতো ছিল। তারপর দেখলাম বিলাক সাকিব ভিডিও বানানোর পরে এসআরবিডি গেমিং নিজেও লাইভে আসছিল, আবার লাইভের ভিতর এটাও বলছিল যদি প্রমাণ করতে পারে তাহলে তাদের চ্যানেল ডিলিট করে দিবে। তবে হ্যাঁ, আফসোসের বিষয় এইটা, বিলাক সাকিব কালকের ভিডিওতে প্রমাণ করে দেয়। তবে হ্যাঁ, আরো একবার প্রমাণ হয়ে গেল বিলাক সাকিব প্রমাণ ছাড়া কথা বলে না। এখন আমার প্রশ্ন হইতেছে, তোরা যেহেতু মুখ দিয়ে বলছো চ্যানেল ডিলিট করে দিবি, তাহলে ডিলিট কেন করতেছ না? এখন আমার তো সন্দেহ হইতেছে, তোরা কি মুখ দিয়ে বলছিলি নাকি পুটকি দিয়ে বলছিলি? এবার ডিলিট কর, কারণ তোর আব্বা তো প্রমাণ করে দিচ্ছে তোরা যে আসলেই স্ক্যামার। দেখ, পাপ কিন্তু বাপেরও ছাড়ে না। আর তুই কেমনে ভাবলি এগুলো কইরা পার পাই যাবি? আর ইদানিং ধরে ব্ল্যাক সাকিব একটু বেশিই ভালো লাগে। ইদানিং ধরে দেখতাছি এক একজনের ধরে আর তার সব অকামগুলো ফাঁস করে। আচ্ছা যাই হোক, এসআরবিডি গেমিং, তোরা যদি মুখটারে পিছন বানাইতে না চাও, তাহলে সুন্দর করে চ্যানেলটা ডিলিট করে দাও। তো এইসব কাজগুলো আর যারা করো, তারা এখন থেকে এইসব থেকে দূরে থাকো। আর হ্যাঁ, এখানে কিন্তু শেষ না, ব্ল্যাক সাকিব কিন্তু লাইভেও আসবে, অপেক্ষায় আছি কখন শুরু হবে। আর তোমরা যারা এখনো করতেছো আর নিজেকে যদি না শুধরাও, তাহলে বলা যায় না নেক্সট টার্গেট তুমিও তো হতে পারো। তাই বলে সবাই ভালো হয়ে যাও। ভালো হয়ে যা, এখনো সময় আছে। তো আজকের জন্য বিদায় নিচ্ছি প্রিয়। চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে ধামাকাদার কোনো রোস্টিং ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।